ভারত বিভাজন এক নিষ্ঠুর ইতিহাস। দীর্ঘকাল ধরে দেশ বিভাজনের চক্রান্ত তথা প্রস্তুতি চলছিল। বক্তা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সে সাথে মুখ্যমন্ত্রী দেশ বিভাজনের বিষময় ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন। 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন নরেন্দ্র মোদী। এরপর 2021 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন 1947 সালে দেশভাগের সময় ভারতীয়দের দুর্ভোগ এবং আত্মত্যাগের কথা জাতিকে স্মরণ করানোর উদ্দেশ্যে প্রতি বছর 14ই আগস্ট দিনটিকে দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবস হিসেবে পালন করা হবে। সে থেকে এই দিনটিতে গোটা দেশের সাথে ত্রিপুরাতেও দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবস হিসেবে পালন করা হয়। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার এমবিবি কলেজের রবীন্দ্র হলে দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবস উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা, উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ভারতের বিভাজন এক নিষ্ঠুর ইতিহাস। দীর্ঘকাল ধরে দেশ বিভাজনের চক্রান্ত তথা প্রস্তুতি চলছিল। সে সাথে মুখ্যমন্ত্রী দেশে বিভাজনের বিস্ময় ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ভারত বিভাজন যে এটা একটা আকস্মিক এবং নিষ্ঠুরভাবে যে ইতিহাস সে এসে পড়লো, সেটা কিন্তু দীর্ঘকাল ধরে তার একটা প্রস্তুতি কিন্তু চলছিল। আমরা যদি বলি যে 14ই আগস্ট একদিনের ডিসিশন হয়ে গেল, সেটা না, অনেক দিন ধরে তার বীজ কিন্তু বুনছিল সবাই। সেই জায়গায় হিন্দু মুসলিম যে দাঙ্গা, সেইগুলোর মধ্যেই কিন্তু এই ভ্রূণ কিন্তু সেখানেই তার প্রস্তুতি চলছিল। সেখানেই কিন্তু ব্রিডিং হচ্ছিল সব, যে যত অস্থিরতা হবে থাকবে। এখনো আমাদের সমাজের মধ্যে এই ধরনের ঘটনা হয়, বিভিন্নভাবে দাঙ্গার সৃষ্টি হয়। যে এগুলো অস্থিরতা যদি তৈরি করা যায়, আগামী দিন নিজেদের মধ্যে আমাদের মধ্যে একটা বিভাজন হবে, এবং বিভাজন যাতে না হয় তার জন্যই যে আমাদের যে ক্ষতগুলো আমরা ইতিহাসের পাতায় দেখেছি, তাকে ভয় পেয়ে এবং তার থেকে শিক্ষা নিয়ে আমরা বিভাজনের দিকে আমরা যাব না, এবং ইংরেজদের যে ডিভাইড অ্যান্ড পলিসির যে তাদের ইতিহাস, তার থেকে আমরা দূরে থাকতে হবে। একই সাথে মুখ্যমন্ত্রী 2047 সালের মধ্যে বিকশিত ভারত এবং বিকশিত ত্রিপুরা করার লক্ষ্যে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান। ঘর অফিসের যে চেয়ার টেবিল তারও ভাগ হয়েছে, ভাবা যায় অবস্থা। আমরা বাড়ি ঘরে তো আমরা এই জিনিসটা দেখি অনেক সময়, এগুলো কিন্তু বাস্তব যে আমাদের ফ্যামিলির মধ্যে এইগুলো দেখি। তো এই বিভাজনের যে বিষয়, যখন আমরা ওই ধরনের আমরা চিন্তা ভাবনা করব, সেগুলো প্রকৃত অর্থে আমাদের সমাজ জীবনেও সেটা কিন্তু বিদ্যমান। আমরা এর থেকে দূরে থাকব, আমরা সবাই ভালো থাকব, সুস্থ থাকব। এই দেশকে মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান করেছেন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এবং 2047-এ যে বিকশিত ভারতের স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রীজি দেখছেন, আমাদের দেশ দেখছে। আমরাও 2047-এর মধ্যে বিকশিত ত্রিপুরা গড়ার জন্য যে প্রচেষ্টা আমরা চালাচ্ছি, সেটা সবাই মিলে যদি আমরা একসাথে আমরা কাজ করি, কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করি, তবেই সেটা সম্ভব হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন তথ্য দিয়ে বলেন, দেশভাগের ভয়াবহতার কারণে প্রায় 2 কোটি লোক বাস্তুচ্যুত হয়েছিল, যা ইতিহাসে এক কালো অধ্যায়। দেশ বিভাজনের দিন, যার ফলে সারা দেশে যে একটা অন্ধকারময় পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেটা শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর মানবতার ইতিহাসে সর্ববৃহৎ দেশান্তরিত হওয়ার দিন। এরকম ঘটনা সারা পৃথিবীর ইতিহাসে আর কোনোদিন সেখানে দেখা যায়নি, যেখানে প্রায় 2 কোটিরও বেশি মানুষ তাদের পূর্বপুরুষদের গ্রাম শহর ছেড়ে উদ্বাস্ত জীবন সেখানে গ্রহণ করতে তারা বাধ্য। প্রসঙ্গত উল্লেখ্য, 14ই আগস্ট দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবস মূলত বিভাজনের ভয়াবহতা স্মরণ দিবস। তাছাড়া এই দিবস সামাজিক বিভাজন, বৈষম্যের বিষ দূর করার এবং একতা, সামাজিক সম্প্রীতি এবং মানব ক্ষমতায়নের চেতনাকে আরো শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।